আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে মারাত্মক ঘন কুয়াশার বেল্ট। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলবে না একাধিক জেলায়। 72 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, উত্তরবঙ্গ এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ঘন কুয়াশার সতর্কতা আগামী 24 ঘন্টার মধ্যে। তো আজ 19 ডিসেম্বর শুক্রবার এবং আগামীকাল 20 ডিসেম্বর শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। বন্ধুদের পর যেমন সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে 19 ডিসেম্বর শুক্রবার ভোর 5টার দিকে আমরা সরাসরি চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জামালপুর এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া নদী অববাহিকা, তারপর রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের আকাশ সকালের দিকে বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে। তাছাড়া খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, রাঙ্গামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে ইনশাল্লাহ। এছাড়া ভারতের বিহার রাজ্য, তারপরে রয়েছে নিউ দিল্লি, তারপর হরিয়ানা এই অঞ্চলগুলোতে বেশ ভালো পরিমাণে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে, যেগুলো পরবর্তীতে ধাপে ধাপে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আগামী 20 তারিখ থেকে বাংলাদেশের রংপুর, রাজশাহী এই দুইটি বিভাগে বেশ কটি জেলার আকাশ কিন্তু বেশ ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। এতে করে পঞ্চগড়, তারপর রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, রংপুর এই অঞ্চলে বেশ কটি জেলার আকাশ তীব্র ঘন কুয়াশা বেল ধারা আকাশ ঢাকা থাকতে পারে দুপুর পর্যন্ত, এবং এতে করে দিনের বেলায় প্রচণ্ড শীতের অনুভূত হতে পারে রংপুর বিভাগ জুড়ে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, তারপর সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা বেল্ট আসতে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যে। তাই আপনারা যারা রোদের কাজগুলো করছেন সেগুলো নিরাপদভাবে করতে থাকুন এবং আগামী 24 বা 72 ঘন্টার মধ্যে এই ঘন কুয়াশার কারণে এই দুইটি বিভাগে রোদের উপস্থিতি না থাকার কারণে কিছুটা রোদের কাজে বাধাগ্রস্ত হতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে সূর্যের দেখা মিলতে পারে। আপনারা যারা ধান শুকাতে চাচ্ছেন সেগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর আমরা 20 ডিসেম্বর শনিবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেশের দক্ষিণাঞ্চলে এবং মধ্য অঞ্চলে বেশ কটি জেলার আকাশ হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে সকালের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে নাগারপুর, ফরিদপুর, তারপর রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। তাছাড়া রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলের আকাশও কিছুটা ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আগামী 20 ডিসেম্বর শনিবার। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল সুন্দরবন, তারপর রয়েছে সাতক্ষীরা, এখানে হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলের আকাশও কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। এবং আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা গুজব ছড়াচ্ছে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে তাদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, তবে সেটা আজও কি নিম্নচাপে রূপান্তরিত হবে কিনা সে বিষয়ে এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এছাড়া দেখা যাচ্ছে ইরান, তারপর রয়েছে সৌদি আরব এই অঞ্চলগুলোতে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার ফলে সৌদি আরবের বেশ কটি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এর ফলে অনেক এলাকা কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সৌদি আরবে।
তো এই বৃষ্টিপাত আগামী 20 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 21 তারিখ থেকে সৌদি আরব থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। আর বাংলাদেশে আপাতত আগামী 10 দিনে কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে একটি ঘন কুয়াশা বেল্ট আসতে চলেছে, যার প্রভাবে আগামী 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশ তীব্র ঘন কুয়াশা বেল্ট দ্বারা আকাশ ঢাকা থাকতে পারে। এবং দিনের বেলা রোদের উপস্থিতি না থাকার কারণে দিনের বেলা প্রচণ্ড শীত অনুভূত হতে পারে এবং রাতেও অনেকটা শীত অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগামী দিনগুলোতে শীতলতম দিন হতে চলেছে আগামী 21 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বরের মধ্যে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তো আপনারা যারা জ্যাকেট বা কম্বল নামান নাই, এখনই নামিয়ে ফেলুন। আগামী দিনগুলোতে শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতিটি জানানোর চেষ্টা করছি। বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই, তবে পঞ্চগড় এই অঞ্চলে দুই একটি স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। গতকাল রেকর্ডকৃত হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং এই অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর বাকি যে জেলাগুলো রয়েছে সবকটি জেলার শৈত্যপ্রবাহ তেমন নেই। এছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে আগামীকাল প্রায় 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 19 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দিনের বেলা ঘন কুয়াশা ঢাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আগামী দিনগুলোতে। আপাতত আগামী 24 ডিসেম্বর পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। 19 ডিসেম্বর ভোর 5টার দিকে দেখা যাচ্ছে রংপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 14 ডিগ্রি। এছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া গোটা পশ্চিমবঙ্গে তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে বরিশাল, ঢাকা এই অঞ্চলগুলোতে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে দিনের। এবং 20 ডিসেম্বর ভোর 5টার দিকে দেখা যাচ্ছে রংপুর, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতে 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। তারপর 21 ডিসেম্বর সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো ঘন কুয়াশা বেল্টের সম্পর্কে আরো বিস্তারিত আসছে সামনে ভিডিওতে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।